নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রাজ্যের শাসক দলের সমালোচনায় এবার প্রিয়াঙ্কা গান্ধী হিংসার অভিযোগ তুলে এবার রাজ্যের শাসক দলকে সমালোচনায় মাতালেন এক প্রকার প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেস সহ বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত অভিযোগ প্রিয়াঙ্কার। গণতান্ত্রিক পরিবেশ পঞ্চায়েত ভোট হওয়া উচিত বলে গণতান্ত্রিক পরিবেশে পঞ্চায়েত ভোট হওয়া উচিত বলে রাজ্যকে উপদেশ এবার কংগ্রেস নেত্রীর। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তার আগে প্রিয়াঙ্কা গান্ধীর যে সুর কার্যত হিংসার অভিযোগ তুলেছেন এবং রাজ্যের শাসক দলকে এবার সমালোচনা করলেন, কি বলবে? শতাব্দী, এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন একেবারে জমজমাট পরিস্থিতি। কারণ এই পঞ্চায়েত ভোটে বা পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এক প্রকার বলা যায় যে ঝাঁপিয়ে পড়েছে। অন্যদিকে বিজেপি এখন যেহেতু ক্ষমতায় রয়েছে, তার সেই জায়গাতে কংগ্রেস ও বিরোধী আসনে বসে রয়েছে। লড়াইটা কিন্তু এক প্রকার জমজমাট বা জোরদার হতে চলেছে রাজ্যের বুকে, সেই অংশে কিন্তু কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু দেখো, পঞ্চায়েত নির্বাচনের এই যে উত্তাপ বাড়তে থাকছে একটু একটু করে, তার কিন্তু অন্যতম আরেকটা কারণ হচ্ছে সাম্প্রতিককালীন কয়েকটি হিংসার ঘটনা। বিশেষ করে দেখো, সিপিএম সহ বিরোধীদের যে অভিযোগ উঠে আসছে যে নমিনেশন বা মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক শিবিরের চোখ রাঙানি। আর এই অভিযোগের ভিত্তিতে তারা একের পর এক জায়গাতে অভিযোগ তুলছেন, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বিরোধীরা এও দাবি করছেন যে শাসকের রক্তচক্ষুকে তারা ভয় পায় না, তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে এক প্রকার ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে বা ভোটকে যাতে সুষ্ঠুভাবে করা যেতে পারে, প্রত্যেকটা প্রার্থী যাতে লড়াই করতে পারে, সেই দাবি কিন্তু করেছে এক প্রকার বিরোধীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় প্রিয়াঙ্কা গান্ধী তার যে তোমার পোস্ট আমরা নজর কেড়েছে, সেই পোস্টে কিন্তু তিনি উল্লেখ করেছেন একেবারে ত্রিপুরার কথা। তারপর ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি উল্লেখ করেছেন এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ বেশ কয়েকটি ছবিও তিনি শেয়ার করেছেন ইতিমধ্যে তার সোশ্যাল মিডিয়াতে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে হিংসা, তার সাথে হত্যা এবং অগ্নি সংযোগের মুখে নেমেছে বিজেপি। তারপর প্রিয়াঙ্কা গান্ধীর যে বক্তব্য, রাজ্যে গণহিংসার খবর রয়েছে, বিভিন্ন জায়গায় কংগ্রেস এবং বিরোধী দলের কর্মী যারা নেতারা রয়েছেন তারা হামলার শিকার হচ্ছেন। বিজেপি গণতন্ত্রে নয়, হিংসাতে বিশ্বাসী, সেটা আবারও প্রমাণিত হলো। এমনই বেশ কিছু তিনি লেখা লিখে কিন্তু পোস্টই করেছেন। অন্যদিকে দেখো, এই যে হিংসা, সেই হিংসা কিন্তু সাহসিকতার কোন লক্ষণ নয়, বরং কাপুরুষতার লক্ষণ। এই কথাও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী উল্লেখ করেছেন। লোকসভা এবং বিধানসভা নির্বাচন রাজ্যে সম্পন্ন, আর এই দুই নির্বাচনের পর আমরা দেখেছি যে ফলাফল, সেই ফলাফলের পর নাকি হিংসার ঘটনা আরো বেড়ে চলেছে। আর এই হিংসাতে মানুষ বাড়ি থেকে বের হতে পর্যন্ত সাহস পাচ্ছে না, এমনটাই উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেদিক থেকে দাঁড়িয়ে দেখো, প্রিয়াঙ্কা গান্ধীর এই পোস্ট কিন্তু নজর কেড়েছে সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে সাংবাদিক এবং সাধারণ মানুষের। এই যে পঞ্চায়েত ভোট, সেখানে লোকসভা নির্বাচন শেষ হলেও এখনো রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু এখনো উত্তাপ রয়েছে। উত্তর পূর্বের এই রাজ্যে ইতিমধ্যে তোমার ৬,৩৭০টি গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে, অন্যদিকে ৩৫টি পঞ্চায়েত সমিতিতে ৪২৩টি আসন রয়েছে, ৮টি জেলা পরিষদের ১১৬টি আসন রয়েছে। সবকিছু মিলিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের রেস চৌধুরী বা ষড়যন্ত্র চৌধুরী তিনিও কিন্তু পরিস্থিতি থেকে নবরাজ্যে দাঁড়িয়েছেন। কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলের প্রার্থীরা এক প্রকার আক্রান্ত হচ্ছে, এই অভিযোগ কিন্তু খোঁজ তুলেছেন এবং গণতান্ত্রিক পরিবেশে পঞ্চায়েত ভোট হওয়া উচিত বলে ইতিমধ্যে রাজ্যকে উপদেশ দিয়েছেন এক প্রকার প্রিয়াঙ্কা গান্ধী। শতাব্দী, একেবারে ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত তথ্য তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে আজ সকালেই দেখা গেছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে তার সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সাম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ছবি তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে সেখানে তিনি কোট আনকোট তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলা যায় রাজ্যের শাসক দল বিজেপিকে কটাক্ষ করেছেন, সমালোচনায় মেতেছেন এবং তিনি বলেছেন যে কংগ্রেস সহ বিরোধী দলের যারা প্রার্থীরা রয়েছেন তারা রীতিমতো নাকি আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে তিনি আজ পরামর্শ দিয়েছেন, বলা যায় উপদেশ দিয়েছেন যে গণতান্ত্রিক পরিবেশে পঞ্চায়েতে ভোট হওয়া উচিত, সেটাই মনে করছেন আপাতত প্রিয়াঙ্কা গান্ধী। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় যে এই পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তি শৃঙ্খলার সহিত হতে চলেছে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।